একটা সময় প্রিয় ফরম্যাট ওয়ানডে ক্রিকেটে রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ দল যেন এক গোলক ধাঁধায় এই মুহূর্তে বন্দী। 2012 সালে ভারতের বিপক্ষে সে ঐতিহাসিক জয়ের 14 বছর পেরিয়ে আজ 2026-এ দাঁড়িয়েও বড় লক্ষ্য তাড়া করার সাহস দিন দিন ফিকে হয়ে আসছে টাইগারদের সামনে। পরিসংখ্যান বলছে শেষ 10টি রান তাড়া করার ম্যাচে জয় হারের ব্যবধান আকাশ এবং পাতাল। কিন্তু কেন এই ব্যর্থতা? টপ অর্ডারের ব্যাটিং ধস নাকি মানসিক চাপের কাছে আত্মসমর্পণ? 14 বছর আগে এই মিরপুরে ভারতের বিপক্ষে 289 রান তাড়া করে জেতা ম্যাচটি ছিল বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের এক সোনালী অধ্যায়ের সাক্ষী। তামিম, সাকিব, মুশফিকদের সেই লড়াই আজও ক্রিকেট প্রেমীদের মনে শিহরণ জাগায়। কিন্তু সেই গৌরবের দীর্ঘ 14 বছর পেরিয়ে পরিসংখ্যান মনে করিয়ে দেয় কঠিন এক সত্য। বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশ যেন আজ এক গোলক ধাঁধায় বন্দী। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে শেষ 10টি রান তাড়া করার ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র 4টিতে। তবে এই জয়গুলো এসেছে বেশিরভাগই ছোট বা মাঝারি লক্ষ্যের বিপরীতে, যেমন পাকিস্তানের বিপক্ষে 115, শ্রীলঙ্কার বিপক্ষে 236 বা নিউজিল্যান্ডের বিপক্ষে 99 রান। বড় লক্ষ্য বা চাপের মুখে নামলে চিত্রটা বদলে যায় পুরোপুরি। 275 রানের বেশি তাড়া করতে গিয়ে বাংলাদেশ খেলেছে 83টি ম্যাচ, জয় পেয়েছে মাত্র 11টিতে, অর্থাৎ পরাজয়ের হার প্রায় 87%। সমস্যাটা শুধু শেষ দিকে নয়, শুরুতেও। 2023 সালের পর থেকে লক্ষ্য তাড়া করতে নেমে 100 রান তোলার আগেই 4 উইকেট হারিয়ে বসার হার প্রায় 60%। ওপেনিং জুটির অস্থিরতা এর অন্যতম বড় কারণ। গত 9টি রান তাড়া করার ম্যাচে বাংলাদেশ ব্যবহার করেছে 6টি ভিন্ন ভিন্ন ওপেনিং জুটি। 2024 সাল থেকে রান চেসিংয়ে ওপেনিং জুটির গড় মাত্র 20.5। তানজিদ তামিম ছাড়া বাকিদের গড় 20-এর নিচে। 2024 সাল থেকে রান তাড়ার ম্যাচে প্রথম 5 উইকেটের ব্যাটিং গড় মাত্র 105। এই দীর্ঘ সময়ে 250-রও বেশি রান তাড়া করে জেতার নজির মাত্র একটি, অর্থাৎ যখনই লক্ষ্যটা 250-র উপরে যায় তখনই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। হোম অফ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে 2 ওয়ানডেতে 2 ভিন্ন চিত্র দেখেছে বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সম্প্রতি সবচেয়ে ভালো ফর্মে থাকা তানজিদ তামিমের দিকে তাকালে আপনি হয়তো মুগ্ধই হবেন। শেষ 10 ম্যাচে 1টিতে সেঞ্চুরি, 2টিতে অলমোস্ট সেঞ্চুরি এবং আরও 2টি 50 পেয়েছেন তিনি। তবে এখানেই রয়েছে এক শুভঙ্করের ফাঁকি। যে ম্যাচগুলোতে তিনি রান পেয়েছেন তার প্রত্যেকটিতেই আগে ব্যাট করে। চাপের মুহূর্তে কিংবা রান চেসিংয়ের ক্ষেত্রে শুধু তানজিদ তামিম নয়, এই ঘুণে ধরা আত্মবিশ্বাসটা গোটা বাংলাদেশের। আর সেখান থেকে যদি বেরোতে না পারে তাহলে কোয়ালিটি অফ ক্রিকেটে এদেশ পিছিয়েই থাকবে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।